ফাঁক দিয়া ফ্যামিলির টেনশন করতে করতে কালো কালো দাড়িগুলো ফাঁকা হয়ে গেল। এই জন্য অলিউল্লাহ আশিক হুজুর বলে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন। বাবা ঠিক কিনা বলুন? ঠিক ঠিক। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীরে জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীর আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না শরীর আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন। কথা বলুন ঠিক না বেঠি? আগের মতো গায়ে শক্তি। বাবা যখন বয়সটা যৌবন ছিল, এই যৌবন বয়সে 1 মনের 2 মনের বস্তাও মাথার মধ্যে নেওয়া গেছে, কিন্তু এমন একটা সময় সবার আসবে আপনার দ্বারা সম্ভব হবে না 1 কেজি ওজনের একটা জিনিস আলগি দেওয়ার। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না। আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা। মারহাবা। উপস্থিত অধ্যক্ষের আয়োজিত বৃষ্টি দাওয়াতপুর মধ্যপাড়া মোহাম্মদ রিয়াজউদ্দিন মোল্লা বাড়িতে কবরবাসীর স্মরণে 10তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আয়োজিত আজকের মাহফিলের যিনি সভাপতি হাজী মোহাম্মদ মুন্তু মিয়া মোল্লা সাহেব, খতিব নূরে মদিনা জামে মসজিদ বৃষ্টি দাওয়াতপুর, সহ সভাপতি হাজী আব্দুল জলিল সাহেব বৃষ্টি দাওয়াতপুর, প্রধান অতিথি হযরত মাওলানা কারি শাহজালাল সুন্নি আল কাদরি সাহেব সিলেট, প্রধান আকর্ষণ হযরত মাওলানা কারি লুকমান হোসেন বিজয়নগরী সাহেব, অত্যন্ত আমার মহব্বতের ভাই, একটু বড় আসবেন ইনশাআল্লাহ। বিশেষ আকর্ষণ শায়ের মোহাম্মদ জুনায়েদ আহমেদ আল আহমদি সাহেব চাঁদপুর, শায়ের আজহারুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ,
উপস্থিত আছেন আমার ডানে বামে বসা মুরব্বী বাবারা, আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজের মাইকের যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতেছেন, আমার পর্দানসীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি ওজন গুনাহগারের অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই করে করে, বাছাই করে করে, নির্বাচিত করে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা ত্যাগ করে, বদ কাজ থেকে বিরত রাখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই বিচি দাওয়াতপুর মধ্যপাড়া রিয়াজউদ্দিন মোল্লার বাড়িতে কবরবাসীর স্মরণের মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এর জন্য আমরা কি খুশি না বেজার? আর খুশি। যেন খুশি হলে আমরা কি করবো? আলহামদুলিল্লাহ পড়তে হবে। কোন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আজকের এই বিটি দাওয়াতপুরের মাহফিল দেওয়া হয়েছে, কবরবাসীর স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। এই বিটি দাওয়াতপুরের গত বছর এই মাহফিলটা এখানে মনে হয়েছিল, কিন্তু গত বছরের তুলনায় এই বছর অনেক মানুষ এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা বলবো? একটা বছরের ব্যবধানে শত শত কয়েকশো মানুষ এই বিটি দাওয়াতপুর থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আজকে কবরবাসীর স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। এই কবরবাসীর খবরের আযাব মাফ করার জন্য দুনিয়াতে একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আমার বাবা, আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজও জানি কোন দিন চলে যাব। আজকের এই মাহফিলের সভাপতি মন্টু মিয়াও কোন দিন জানে চলে যায়। আজকের এই মাহফিলের সহ সভাপতি আব্দুল জলিল মিয়াও জানে কোন দিন চলে যায়, কেউ বলতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্দরে আমার ও আমার বিটি দাওয়াতপুরের বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা যদি কোনো ঈমানদার ব্যক্তি শুনে, এই আয়াতটা যদি কোনো মুমিন ব্যক্তি শুনে, তাহলে তার অন্তরটা কম্পমান তার ভিতরে সৃষ্টি হয়ে যায়, তার শরীরের প্রসঙ্গনা দাঁড়ায়া যাইব গো। এখন বলবেন, আজিজি হুজুর, কেন এমন ভাবে শরীরের পশম দাঁড়ায়া যাবে? কি এমন আয়াত, যেই আয়াত শুনলে ইমানদারের পশমগুলা দাঁড়ায়া যাবে? কি এমন আয়াত, যে আয়াতের কারণে আমার মুমিন বান্দাদের অন্তরের ভিতরে একটা কম্পমান সৃষ্টি হয়ে যাবে গো? এর কারণ হইল একটা, আমার আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে যতটা প্রাণী আছে, যতটা প্রাণীর ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তাহলে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আমি আপনি আসি না? না আসি। এই জন্য আমার বন্ধু, যেহেতু প্রত্যেকটা প্রাণীর ভিতরে আমার আল্লাহ প্রাণ দিয়েছে, এর মানে আমার ভিতরে প্রাণ আছে। কোন দিন জানি আমি আপনি ওই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাচার ও চিনি পাখি,
খাঁচার ও চিনে পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আহিব রে। কথা বলুন ঠিক না বেটি? এ বন্ধুরি আমার বিটি দামাত পরের বাবারা, এই জন্য নিজের চোখ দিয়া বাড়ির পরিবর্তন দেখেছেন, এই নিজের চোখ দিয়ে গাড়ির পরিবর্তন দেখেছেন, নিজের চোখটা দিয়া রাস্তাঘাটের পরিবর্তন দেখলেন, কিন্তু কোন দিক ফাঁক দিয়ে আপনার কালো কালো চুলগুলা কোন দিক দিয়ে ফাইকে গেল আপনি কিন্তু বলতে পারেন নাই। কোন ফাঁক দিয়া এই কালো কালো দাড়ি কোন ফাঁক হয়ে গেছে আপনি কিন্তু বলতে পারেন নাই। নিজের চোখ দিয়ে দেখছেন এই ঘরটা ছিল টিন শেডের ঘর, এই ঘরটা বিল্ডিং হয়ে গেছে। নিজের চোখ দিয়ে দেখতে পেরেছেন, নিজের চোখ দিয়ে দেখেছিলেন এই রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, কিন্তু নিজের চোখ দিয়ে দেখলেন এই রাস্তাটা পাকা হয়ে গেছে। কিন্তু কোন দিক দিয়ে আপনার দিনের পরে দিন চলে গেছে, কোন দিক দিয়া রাতের পরে রাত চলে গেছে আপনি বলতে পারেন না। কোন ফাঁক দিয়া কালো দাড়িগুলো ফাঁকা হয়ে গেল। ফ্যামিলি টেনশন টেনশন করতে করতে ও বন্ধুরে 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 কোন ফাঁক দিয়া ফ্যামিলির টেনশন করতে করতে কালো কালো দাড়িগুলো ফাঁকা হয়ে গেল। এই জন্য অলিউল্লাহ আশিক হুজুর বলে আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন। বাবা ঠিক কিনা বলুন? ঠিক ঠিক। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীরে জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীর আমার কি হয়েছে বলো, কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে। আমি বলি আমার মরণ চিঠি এসেছে বলো না, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন। কথা বলুন ঠিক না বেঠি? আগের মতো গায়ে শক্তি। বাবা যখন বয়সটা যৌবন ছিল, এই যৌবন বয়সে 1 মনের 2 মনের বস্তাও মাথার মধ্যে নেওয়া গেছে, কিন্তু এমন একটা সময় সবার আসবে আপনার দ্বারা সম্ভব হবে না 1 কেজি ওজনের একটা জিনিস আলগি দেওয়ার। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে বলো, কেউ বুঝে না শরীরে আমার আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ও আমার মুরব্বি আব্বা আব্বা ও আব্বা ও, আমার নবী রহমাতুল লিল আলামিন দরবারে সাহাবায়ে কেরাম এমন ভাবে বসে বসে আমার নবীর আলোচনা শুনতেন। আমার নবীর কাছে বৈশা বৈশা সাহাবায়ে কেরাম আমার নবীকে ওয়াজ কইরা কইরা, আমার নবীকে সুন্দর কইরা কইরা আমার নবীর সামনে বসে থাকতেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া এমন ভাবে সুন্দর কইরা কইরা ওয়াজ করাইতেন। আমার নবী ইসলামের জিনিস বলতেন, তারা এমন ভাবে শুনতেন। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো। এবার আমার নবী যখন বসে রইলেন, আমার নবী বলে সাহাবায়ে কেরামরা
দুনিয়াতে ইমানদারের অভাব নাই, দুনিয়াতে বেঈমানের অভাব নাই। ইমানদার কেমনে চিনবা জানুনি, বেঈমান কেমনে চিনবা তোমরা জানুনি। এই পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেকটা মানুষকে যদি তুমি বলো তুমি কি ইমানদার কিনা, তাহলে প্রত্যেকটা মানুষ বলবে আমি ইমানদার। কেউ বলবে না আমি বেঈমান, কেউ নিজের জবান দিয়া বলবে না আমি বেঈমান। প্রত্যেকটা মানুষ বলবে আমি হইলাম ইমানদার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শেষ জামানার ভিতরে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা যেমন হাতের ভিতরে রাখলে কষ্ট হয়, তার চাইতে দ্বিগুণ কষ্ট হবে ঈমানটাকে ধরে রাখার জন্য। ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর কইরা বলতেছেন ইমানদার সবাই বলবে, কিন্তু কেউ বেঈমান নিজের জবান দিয়ে কেউ বলবে না। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, প্রত্যেকটা মানুষ যদি ইমানদার নিজের জবান দিয়ে বলে, তাহলে আমরা ইমানদার কেমনে চিনব, বেঈমানদার কেমনে চিনব? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, একটা মানুষ যখন মারা যাবে তখন তুমি চিনতে পারবা এই লোকটা কি ইমানদার ছিল কিনা, এই লোকটা কি বেঈমান ছিল কিনা। সাহাবায়ে কেরামরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরামরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, খুব খেয়াল করবেন। ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে মরণের সময় আমরা আবার কেমনে চিনব ইমানদার, মরণের সময় আবার কেমনে চিনব বেঈমান? আমার নবী বলতেছে, একটা মানুষ যখন মারা যাবে, মরে যাওয়ার সময় কিছু কিছু লক্ষণ আছে, যেই লক্ষণগুলা দেখলে তুমি ভাবতে পারবা যে এটা হলো বেঈমানের সহিত মারা গেছে, তাহলে মনে করবা সে হলো বেঈমানদার। আর যদি কিছু কিছু লক্ষণ আছে গো, এই লক্ষণগুলি যদি এই লোকটার ভিতরে তুমি পাইবা, তাহলে তুমি মনে রাখবা লোকটা ইমানদারের সহিত মারা গেছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা আরো অত্যন্ত বিমুখ হয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরামরা খুব খেয়াল কইরা ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এখন আবার আপনি কি বললেন? ডাক দিয়া বলে, এই পৃথিবীর ইমানওয়ালার অভাব নাই, এই পৃথিবীতে নামাজওয়ালার অভাব নাই, কিন্তু সব নামাজিওয়ালা এক না, সব ইমানদারওয়ালা এক না। কোন নামাজি নামাজ পড়েও জান্নাতে যাবে, আবার কোন নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেটি? ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তাহলে এখন মনে করুন একটা লোক মারা গেল, মরে যাওয়ার সময় আমি তাহলে কেমনে চিনবো লোকটা বেঈমান? আমার নবী ডাক দিয়া বলে, তোমরা কি আগে ইমানদারেরটা শুনবা নাকি তোমরা বেঈমানেরটা শুনবা? এবার সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারেরটা আমরা পরেই শুনবো, আগে আমরা শুনতে চাই বেঈমান কিভাবে মারা যাবে, বেঈমানকে আমরা কেমনে চিনতে পারবো? আমার নবী বলে, একটা মানুষ দেখবা যদিও সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদিও মসজিদের প্রথম কাতারে থাকেন না কেন, যদিও লোকটা দেখবা অত্যন্ত সুন্দর, যদিও দেখবা লোকটা অত্যন্ত ভালো ছিল, সমাজের মানুষ তারে কোনোদিন খারাপ কই না, কিন্তু দেখবা মরণের সময় দেখবা লোকটা যখন প্রস্রাব কইরা দিব, লোকটা যখন দেখবা মরণের সময় পায়খানা কইরা দিছে রে, যখন দেখবা লোকটা মরণের সময় জিহ্বার ভিতরে এমন ভাবে কামড় দিয়া দিছে, আর যখন দেখবা মরণের সময় জিহ্বার ভিতরে এমন ভাবে কামড় মারলো, তাহলে মনে রাখবা তার মরণটা আমি নবী ইমানের সহিত হয় নাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মরণের চিত
চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। সুবহানাল্লাহ না বাবা, মরণের সময় আমরা কালিমা পড়ে মরতে চাই কি চাই না? মরণের সময় আমরা মুখে কালিমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, বিটি দাওয়াত বাসি পাগল তোমার, এই আশিকেরা পাগল তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ইয়া হাবিবাল্লাহ কি উপায় হবে আমার। জবান গুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না বাবা, জবান গুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মরণের সময় বাবা কালিমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? আর আওয়াজ করে কন্যা চাই কি চাই না? ওই মরণের সময় যদি নবী যদি আমাদেরকে দেখা না দেয়, ওই নবী যদি আমাদেরকে শাফায়াত না করে, বাবা আমরা মানুষ হিসেবে একদম ব্রেতা। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর এমন ভাবে যখন শুনলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি বললেন দুনিয়ার ভিতরে ঈমান ওয়ালার অভাব নাই। আপনি বলেছেন যদিও জুব্বা পরে না কেন, যদিও তার মাথায় টুপি থাকে না কেন, আর যদিও সে 5 ওয়াক্ত নামাজি হয়, মরণের সময় যদি প্রস্রাব পায়খানা কইরা দিবে গো, তাহলে তার মরণটা নবী ঈমানের সহিত হয় নাই। সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালায়া, চোখের পানি এমন ভাবে টপ টপ কইরা চাইরা দিলেন। এবার আমার নবী বলে, ও সাহাবায়ে কেরামরা তোমরা কেন চোখের পানি ফালায়া কান্দেছো? ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, মরণটা আমাদের ঈমানের সহিত হইবনি, মরণটা আমাদের ঈমানের সহিত হইবনি, এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দিছি। এখন আমি আপনি কেমন মানুষ? আমরা তো সাহাবায়ে কেরামের সমান হইতে পারলাম না, আমরা তো সাহাবায়ে কেরামদের ধারে কাছে যাইতে পারলাম না। এরপরেও সাহাবায়ে কেরামরা এই নবীর কথা শুই না চোখের পানি ফালায়া ফালায়া কেঁদেছি। কিন্তু আমি আপনি তো একজন ভালো ইমানদার কিনা সন্দেহ লাগে। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সময় হলে মাঝে মাঝে জুমার নামাজে যাই। এমনও সময় আছে সারা দিন যদি আমি আপনি আজকে হিসাব করি না কেন, এই সারা দিনের ভিতরে আজকে কয়টা সওয়াব করলাম, আজকে কয়টা করলাম। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। লোকানুশন বিজয়নগর নগর আবামা, শুভেচ্ছার স্বাগত। লোকানুশন বিজয়নগর হুজুরের আবামা, চার স্বাগত। আমি কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। ভালো গাইড দোয়া করবেন, সামনের দিকে আপনার লোক মিটতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলতেছে, ভাইয়ের নাম জানে কি? আমার নাম ইয়াসিন খান। হ্যাঁ, ভাইয়ের নাম হলো ইয়াসিন খান। ইনি কিছু মুর্শিদি শান টান গা। এখন ভাই আমাদের কাছে দোয়া চাইতেছে যে তিনি যেন আমাদের মতন নাতে রাসূলকে নবীর প্রেমিক হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাইরে এই আশা আকাঙ্ক্ষা কবুল করে সকলে বলেন আমিন। আর আওয়াজ করে বলেন আমিন। যাই হোক, সময় স্বল্পতার কারণে আলোচনা দীর্ঘায়িত করলাম না। বড় ভাই এসেছে, আমার অত্যন্ত মহব্বতের ভাই। ভাই আমাকে অত্যন্ত আদর করে, ভাইকে আমি অত্যন্ত মহব্বত করি। ভাইয়ের বাড়ি মনে এলাকায়, হ্যাঁ
এই এলাকায় আমার বাড়ি। আমরা এই তো ওই লাগে না। যাক আলহামদুলিল্লাহ, কবুল করুক সকলে না আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি, পরিচয়টা দেওয়ার জন্য এসেছি। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমার আলোচনার ভিতরে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত চমৎকার আলোচনা করছেন হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন আজিজ সাহেব। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন চলে যান। কোকিলগঞ্জের অধিকারী বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা লোকমান হোসেন বিজনগরী সাহেব। অতএব আপনারা অযথা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে মহতি মাহফিলে এসে উপস্থিত হন। হুজুরের মূল্যবান